আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব যে টুলটি নিয়ে, সেটা নাম হচ্ছে আমরা যেটা ইলিপ টুল নিয়ে আলোচনা করব। দেখেন এখানে যে একটা অপশন রয়েছে ইলিপ টুল, আমি রেক্ট্যাঙ্গেল টুলটা দেখিয়েছিলাম, আজকে একটু ইলিপ টুল নিয়ে আলোচনা করব। দেখেন আমরা এটা ধরে একটু টান দিলে ঠিক কেমনভাবে আসছে, বাট এখান থেকে একটা টান দিয়ে কেমন করে আসছে। এখন এই যে আমরা তৈরি করলাম এটাকে বলা হয় ইলিপ টুল। দেখেন এই ইলিপ টুলগুলোতে কিন্তু ফিল কালার 1, বাট স্ট্রোক কালারটা কিন্তু অফ করা, এই কারণে এটার বর্ডারে কোনো কালার কিন্তু আসছে না। যদি আমরা স্ট্রোক কালারটা এখান থেকে 1 করে দিই, দিয়ে এখন যদি একটা ইলিপ টুল ক্রিয়েট করি, দেখেন এটার মধ্যে সবসময় সিলেকশন টুল কি করতে হবে, এই যে দেখেন এখানে কিন্তু একটা স্ট্রোক আসছে, বাট ওখানে কিন্তু কোনো স্ট্রোক নেই। তাহলে এই বিষয়টা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বৃত্তগুলো টানছি একটাও কিন্তু সমান না, এই যে টানতেছি সমান হচ্ছে না, বা আমি একটু হাতের অনুমানে যদি একটু টান দিই, বাট সমান কিন্তু হচ্ছে না। এটাকে কিভাবে সমান করা যায় এই বিষয়টা যদি একটু দেখি, দেখেন এই টুলটা অর্থাৎ রাউন্ডের টুলটাকে বা ইলিপ টুলটাকে সিলেকশন করে শিফট ক্লিক করে এভাবে যদি টান দিই, দেখেন চারপাশটা কিন্তু সমানভাবে এটা এখানে আসছে। এখন এখান থেকে যদি আমরা আরেকটা টুল অন করি এবং এইখান থেকে আমি শুরু করব, ঠিক চারপাশে সমান করে যাবে। এটার জন্য শিফট অল্টার একসাথে ক্লিক করলাম, এই যে দেখেন চতুর্পাশে সমান করে সমান আকারে বড় হচ্ছে। দেখেন এখানে কিন্তু ওই যে একটা স্ট্রোক কালার আছে, আমি যদি স্ট্রোক কালারটাকে একটু সিলেকশন করে মোটা করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। তো স্ট্রোক কালারটা আমরা কি করতে পারি, এখান থেকে ইচ্ছা করলে এই যে এখান থেকে কিন্তু অফ করে ফেলতে পারি। এখন আপনি এটা থেকে চাইলে আবার ছোট বড় করতে পারবেন, তবে অবশ্যই ছোট বড় করার জন্য এখান থেকে শিফট অল্টার একসাথে ক্লিক করে ছোট বড় করবেন, তাহলে আপনার রেজুলেশনে কোনো প্রবলেম হবে না। যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়, ইলিপ টুলের একটা বিষয়। দেন এইখান থেকে এরপরে যেটা রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, আমি এটার মধ্যে শিফট ক্লিক করে কিন্তু টান দিছি। দেখেন এটা রাউন্ডেড বলতে এখান থেকে একটু হালকা একটু রাউন্ড এই টুলটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই জন্য এটাকে বলা হয় রাউন্ডেড টুল। তো আপনি এটাকে রেক্ট্যাঙ্গেল টুলটাকেও এটা করতে পারবেন। আমি শিফট ক্লিক করে এটা নিলাম, দেন আমরা সিলেকশন টুল ক্লিক করে যদি হালকা একটু টানি, দেখেন এটা কিন্তু প্রায় এটার মতো হয়ে গেছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো এটাকে আমরা ইচ্ছা করলে এরকম করতে পারি, আর এটা অলরেডি বাই ডিফল্টটা ওরা করেই দিয়েছে। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকেও রাউন্ডেড টুল করতে পারবো। তো আশা করি ইলিপ টুল কিভাবে আপনি ছোট বড় করবেন বিষয়টা বুঝতে পেরেছেন, কিভাবে সেম রেজুলেশন নিয়ে করবেন এটাও বুঝতে পেরেছেন, এবং এই বিষয়টা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই হচ্ছে অবস্থা। তো আমি দুইটাকে একটু ডিলিট করে দিচ্ছি। আমি আবারও বলছি, যে কোনো টুলে আপনি শিফট ক্লিক করলে দৈর্ঘ্য প্রস্থ ঠিক সমান আকারে এসে বড় হবে। তো আপনি এরকম করতে চাইলে অবশ্যই শিফট ক্লিক করে কাজটা করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই হচ্ছে অবস্থা। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।